7টা বেজে গেছে, ভয়েস শোনা যাচ্ছে পরিষ্কার? হ্যাঁ স্যার। হ্যাঁ, কারোর ভয়েস শুনতে কোনো অসুবিধে? না স্যার। শুরু করা যাক। অপশন চার্ট দেখা যাচ্ছে? না দেখতে পাচ্ছি না। এবার হ্যাঁ, তো আমরা এখন আছি নিফটি 50-তে। নিফটি 50-তে 50টা কোম্পানি থাকে। 50টা কোম্পানির মধ্যে ওপরের দিকে আছে রিলায়েন্স, এইচডিএফসি। আমরা এভাবে ভাবতে পারি রিলায়েন্স প্লাস ব্যাংক ইন্ডেক্স, মানে ব্যাংক নিফটি প্লাস আইটি। কোনোদিন একটা যদি মার্কেটে এই তিনটি সেগমেন্ট রিলায়েন্স উপরে যাচ্ছে প্লাস ব্যাংক নিফটি উপরে যাচ্ছে প্লাস আইটি উপরে যাচ্ছে, সেদিন মার্কেটে কি হবে? কি হবে মার্কেটে? নিফটি উপরে যাবে। মার্কেটও উপরে যাবে। বুল মার্কেটও রান, উপরে যাবে। বুল রান, বুল রান। মার্কেট খুব দ্রুততার সঙ্গে উপরে যাবে। সিঙ্গেল ডেতে যখনই দেখবেন যে 2% মুভ করেছে, 1.5% মুভ করেছে, সেই সমস্ত দিনে এই রকম পরিস্থিতি তৈরি হবে। কিন্তু যদি এই রকম হয় যে রিলায়েন্স উপরে যাচ্ছে, ব্যাংক নিফটি এবং আইটি নিচে, তখন কি হবে? মার্কেটও নিচের দিকে যাবে। মার্কেট নিচের দিকে যাবে বা সাইডওয়েজ ভাবে মুভ করবে। কেন? কারণ যখন এই দুটো একসাথে নিচের দিকে যাবে তখন তো নিচের দিকেই যাবে, কিন্তু এর এগেনস্টে যখন উপরের দিকে যেতে শুরু করবে তখন সমস্যা হবে। তো সেই সমস্ত দিনে আমরা ব্যবহার করতে পারি রিলায়েন্স ইন্ডিকেটর। অর্থাৎ যখন ব্যাংক নেগেটিভ, আইটি নেগেটিভ, রিলায়েন্স পজিটিভ, তখন শুধু দেখতে হবে রিলায়েন্স সে চার্টে রিলায়েন্স কখন নিচের দিকে নামছে, বাস তখন মার্কেটে ভালো রকম ফল হবে। তো প্র্যাকটিক্যালি এটা দেখাচ্ছি। তিন মিনিটের চার্ট, 9:36, 31 তারিখ। এখান থেকে ফল শুরু হয়েছে 10:36 পর্যন্ত। এবার আগের দিন মার্কেটে রিলায়েন্স মার্কেট ওপেন হয়েছে, ওপরে গেছে, 10:36 থেকে নিচে নেমেছে। বাকি রইল ব্যাংক নিফটি, 10:39 পর থেকে নিচে নেমেছে। বাকি আর একটা আছে, সেটা হচ্ছে আইটি, 10:30 পর থেকে নিচে নেমেছে। তাহলে তিনটে যখন একসঙ্গে নিচে নামছে তখন এই র্যালিটা ভালো হয়েছে। তারপর কি? তারপর জিগজ্যাগ জিগজ্যাগ জিগজ্যাগ, আইটিতে জিগজ্যাগ,
এই যে ব্যাংক নিফটি উপরে গেছে, নিচে এসেছে, উপরে গেছে, নিচে এসেছে, জিগজ্যাগ। রিলায়েন্স কি করেছে 10:36 পর থেকে জিগজ্যাগ জিগজ্যাগ। শুধু এই পার্টিকুলার টাইমটাই তিনজনেই নিচে পড়েছিল। আগের দিনে মার্কেট যারা দেখেছিল এই সময়টায় মার্কেট হঠাৎ করে খুব ভালো মুভ করে ডাউন সাইড। কে দেখেছিল আগের দিনে মার্কেট? কেউ দেখেননি? আচ্ছা, এবার এটা গেল একটা অ্যাঙ্গেল। আমরা আজকে যেটা নাম্বার 1 পয়েন্ট ডিসকাস করব, যে আমাদের যদি নিফটির অপশন করতে হয় তাহলে আমাদের স্ট্রাইক প্রাইস কি হবে। স্ট্রাইক প্রাইস হবে আমি যখন মার্কেটে এন্ট্রি নিচ্ছি তখন যে এটিএম, এটা একটা স্ট্রাইক প্রাইস হতে পারে। 2 নম্বর স্ট্রাইক প্রাইস হতে পারে এটিএম প্লাস 2 স্টেপ ওটিএম। সেটা কেমন? সাপোজ মার্কেট আছে 25,945, তাহলে এখানে যদি মার্কেট থাকে, মার্কেটের আমি যদি বলি সি সাইডে এটিএম কি হবে? 25,950। 25,950, আর একটা হবে একটু ভেতরের দিকে 25,900। ইমিডিয়েট এইটা, ইমিডিয়েটটা 950। হ্যাঁ স্যার। এবার যদি আমি সি স্ট্রাইক প্রাইস সিলেক্ট করি তাহলে আমি কোনটা নেব? 950টা। 950-এর সঙ্গে আরো দুটো স্ট্রাইক প্রাইজে আমি নজর রাখতে পারি, সেটা হচ্ছে +2 ওটিএম, মানে আরো দুটো স্টেপ ওটিএম বাইরের দিকে। তাহলে 950-এর পরের স্টেপ কি হবে? 26,000। 26,000, 50 করে এক একটা, হ্যাঁ স্যার। 26,000। আর একটা কি হবে? 26,050। 26,050। তাহলে আমার কটা স্ট্রাইক প্রাইস হয়ে গেল? তিনটে। 25,950, 26,000, 26,050। এই তিনটে স্ট্রাইক প্রাইজে আমি এন্ট্রি নেওয়ার জন্য সেটা খুঁজতে পারি। যদি এটা পুটে হবে উল্টে যাবে। হ্যাঁ স্যার। যদি পুটে হয় উল্টে যাবে, সেক্ষেত্রে একই 2 এটিএম স্ট্রাইক প্রাইসটা তার সঙ্গে +2 ওটিএম। তো আমি যদি মার্কেটের এইখানে থাকি, এবার আমি বললাম আমার কাছে সি চাই না, আমি পি চাই, তাহলে কি হবে স্ট্রাইক প্রাইস? 25,900, 25,850। 25,900 আর 25,850, আর একটা 25,800। 25,800। ঠিক আছে, হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছেন? আর এইখানে যে 25,900 বলেছিলাম, এইরকম ইন দা মানির ক্ষেত্রে কি হবে? 25,000, এই যে এটা যদি আমার এটিএম হয় আর আমি যদি একটু ইন দা মানি চাই তাহলে কোনটা হবে? এইটা হ্যাঁ স্যার। 26,000। ভেতরের দিকে এইটা হতে পারে, আবার এইটা, এইটা সব থেকে কাছে। হ্যাঁ স্যার।
এইটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। সবার পরিষ্কার? কার কোনো প্রশ্ন নেই? স্ট্রাইক প্রাইস সিলেকশন আমাদের হয়ে গেল। এবার আমরা নেক্সট যেটা করব, স্ট্রাইক প্রাইস সিলেকশনের পর আমরা এন্ট্রি পয়েন্ট খুঁজব, যে এন্ট্রি কি হবে। সাপোজ আগের দিন 9:36-এ আমি 3 মিনিটের চার্ট লাগিয়েছি, এখানে কার্সার ধরেছি, এখানে ক্লোজিং দিয়েছে 25,947, তাহলে 25,947। এবার আমি পুট সাইডে যদি এন্ট্রি নিই, তাহলে 3টে স্ট্রাইক প্রাইস চাই, হ্যাঁ স্যার। একটা এটিএম আর একটা হচ্ছে +2 ওটিএম। হ্যাঁ স্যার। তাহলে কি কি হবে? 25,000, 25,950, 950 একটা হলো, 26,000, না ফুড সাইড না, হ্যাঁ পুট সাইড 950, 950, ও 25,850 হবে। 850 এর আগে 900 আছে তো। হ্যাঁ স্যার 900 হবে, তারপরে 850 হবে। হ্যাঁ 25,850, তাহলে এই তিনটে। হ্যাঁ ওকে, এবার আমরা এই তিনটে স্ট্রাইক প্রাইসকে লাগিয়ে নেব, দিয়ে আমরা সেটআপ দেখব কি হচ্ছে। $25,950 পুট, আচ্ছা 25,900 পুট, আর একটা হচ্ছে 850। এবার প্রশ্ন হচ্ছে আমরা তিনটে ব্যাকআপ কেন রাখছি? যদি মার্কেট খুব দ্রুততার সাথে নিচে নামতে শুরু করে, তখন কি হবে, আমরা একদম উপরের দিকে, অর্থাৎ এখানে 25,950-এর যে স্ট্রাইকটা, সেটা তো ভ্যালু অনেকটা বেড়ে যাবে। সেটা যদি আমাদের একবার প্রফিট বুকিং হয়ে যায়, নেক্সট টাইম যখন আমরা এন্ট্রি নিতে চাইবো অনেক প্রাইস বেশি হবে, তখন আমরা এই 850, 900 এইগুলো একটু তুলনামূলক কম দামে পাবো। হ্যাঁ স্যার। নেক্সট টাইম আবার যদি এন্ট্রি নিতে ইচ্ছা করে, তখন আমরা 850-এ এন্ট্রি নেওয়ার চেষ্টা করব, হ্যাঁ স্যার। ওইগুলোর দাম তুলনামূলক কম। 950-এর দাম তো অনেক বেশি হয়ে গেছে ততক্ষণে। তো ওই জন্য ব্যাকআপ হিসেবে আমাদের তিনটে স্ট্রাইক প্রাইস আমরা রেখে দিচ্ছি, এবং যদি তিনটেতেই সেটআপ তৈরি হয়ে যায় একসঙ্গে, আমরা চাইলে তিনটেতেও এন্ট্রি নিতে পারি। এবার তিনটেতে এন্ট্রি নিলে তিনটের পরে নজর রাখতে হবে এবং প্রফিট বুকিং এর সময় লক্ষ্য রাখতে হবে। এবার স্ট্রাইক প্রাইস সিলেকশন হয়ে গেছে, আমাদের লাগানো হয়ে গেছে। এবার আমরা টাইমটা শুধু দেখে নেব, 9:36 এখানটা। এবার আমরা এন্ট্রি কি করে নেব? এই তো আমাদের চার্ট। তো এন্ট্রির জন্য আমরা দুটো ইন্ডিকেটর ব্যবহার করব। নাম্বার 1 ভিভ্যাপ, নাম্বার 2 RSI ডাইভারজেন্স। RSI ডাইভারজেন্স, এই দুটোর হেল্প নিয়ে আমরা সেটআপ খুঁজব। অন করে দিলাম। এবার সেটআপ তো খুঁজবো, তার নিয়ম কি? ফার্স্ট নিয়ম হচ্ছে যে ভিভ্যাপ যেটা আছে, এখানে ভিভ্যাপটা হচ্ছে এইটা, আর উপরে ইয়েলোটা রেজিস্ট্যান্স পয়েন্ট, নিচে গ্রিনটা সাপোর্ট। এইটা হচ্ছে মেন লাইন, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে সাপোর্ট। ফার্স্ট RSI কে হতে হবে অ্যাবাভ 60, অ্যাবাভ 60। ওকে, যখন RSI অ্যাবাভ 60 হবে, এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া,
তখন আমরা দেখব যে এই লাল লাইন যে ভিভাপ আছে এরপরে কোনো পজিটিভ ক্যান্ডেল ক্লোজ দিচ্ছে কিনা। নেগেটিভ ক্যান্ডেল ক্লোজ দিলে হবে না, পজিটিভ ক্যান্ডেল ক্লোজ দিচ্ছে কিনা। পজিটিভ মানে গ্রিন ক্যান্ডেল। তাহলে দুটো কন্ডিশন। নাম্বার ওয়ান কন্ডিশন RSI 60 প্লাস, আর যখন RSI 60 প্লাস পাবো তখন আমাদের দেখতে হবে যে লাল লাইনের উপরে কোনো পজিটিভ ক্যান্ডেল ক্লোজ হচ্ছে কিনা। যদি লাল লাইনের পরে পজিটিভ ক্যান্ডেল ক্লোজ হয় তখনই আমরা এন্ট্রি প্ল্যান করব। এন্ট্রি কি প্রাইসে হবে, স্টপ লস কি হবে সেগুলো পরে দেখছি। তাহলে এন্ট্রি প্ল্যানিংটা বোঝা গেছে, পরিষ্কার? স্যার RSI 60 প্লাস হবে, এটা আমরা কি করে বুঝবো কখন হবে? হ্যাঁ, সেটা তো আমরা দেখব। নিয়ম দুটো পরিষ্কার তো? এক হচ্ছে RSI 60 প্লাস হতে হবে। RSI 60 প্লাস যখন হবে তখন একটা পজিটিভ ক্যান্ডেলকে ভিভ্যাপের উপর ক্লোজ দিতে হবে। এবার RSI কত আছে এইখানে আমরা কার্সার দেখলে বুঝতে পারবো। এবার তার আগে এইখানে লেখাও আছে, এই যে 60 40। তো মোটামুটি এই যে 60 লেখা এর ওপরে যখন এই গ্রাফটা চলবে তখন ওটা 60। এবার সেটাও যদি অসুবিধা হয় তখন আমরা চাইলে এইরকম একটা লাইনও টেনে রাখতে পারি। এই যে ইয়েলো লাইনটা টেনে দিলাম। তাহলে এবার যখন যখন এই গ্রাফটা ইয়েলো লাইনের উপরে যাবে তখন 60 ক্রস করেছে। তাহলে এইখানে ফার্স্ট টাইম ইয়েলো লাইনের উপরে এইখানে 10টা 18। ওকে, 10টা 18তে যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলটা কোথায়? লাল লাইনের উপরে, এবং লাল লাইনের উপরে যে হলুদ আছে সেটাকে বলেছিলাম রেজিস্ট্যান্স। অর্থাৎ কখনো যদি মার্কেট এরকম হয় যে লাল থেকে বেরোলো গিয়ে হলুদে আটকাতে পারে, সবসময় যে আটকাবে এমন না, পারে। এখানে আমরা দেখছি লালের ওপরে হলুদের ওপরে। ওকে, তাহলে এই ক্যান্ডেলটা আমাদের মার্ক করতে হবে যে এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের এন্ট্রি প্লেস। 10টা 18 ক্যান্ডেলটা। ওকে, কাউকে নিশানা করতে হলে প্রথমে তার দিকে এম লাগাতে হয়, তো আমাদের এখানে সেটিং কমপ্লিট। এবার এই ক্যান্ডেলটার হাই আর লো আমরা মার্ক করব। হাই কত? 134.95, লো কত? 125.75। তাহলে হাইয়ের উপরে এন্ট্রি হবে। হাই 134.95, মানে আমরা 135 ধরে নিলাম। ওকে, 135। আর লো কত? লো হচ্ছে 125.75। এই নিচে এসএল। এবার নিচে এসএল, ওপরে এন্ট্রি সব তো বুঝলাম, এন্ট্রি কত প্রাইসে হবে আর এসএল বা কি হবে? খুব সিম্পল, এটা +1, এটা -1, এক্সাক্ট প্রাইস। তাহলে +1 করলে 136 এ এন্ট্রি, -1 করলে 124 এসএল। ওকে, এটা হচ্ছে আমাদের এন্ট্রি, এটা আমাদের এসএল। এবার এই দুটোর মাঝে ডিফারেন্স কত? 12 স্যার, এখানে 10। 12 ডিফারেন্স, 12 12। তাহলে আমরা যদি 1:1 প্রফিট চাই তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হতে হবে 136 প্লাস 12, কত হবে? 148। 148 আমাদের টার্গেট। হ্যাঁ স্যার। তাহলে আমাদের এন্ট্রি
136, হ্যাঁ স্যার, target 148, হ্যাঁ স্যার, stop loss 124, ওয়ান্ডারফুল। all set, এবার হ্যাঁ স্যার, প্র্যাকটিক্যালি কি হয়েছে আমরা এবার দেখব। ফার্স্টে আমরা এসএল যেখানে সেখানে একটা লাল লাইন ড্র করে দেব। এটা এইরকম একটা লাইন ড্র করে দিলাম। কালারটা চোখে পড়ছে। আচ্ছা, এটা এসএল। আর আমাদের ফার্স্ট টার্গেট 148। ওকে, প্ল্যান হয়ে গেল 3 মিনিটে, সব সেট করা হয়ে গেল। এবার আমরা সিনেমা দেখবো 1 মিনিটে। টার্গেট হিট, হ্যাঁ এসএল হিট হয়েছে, না স্যার, না হয়নি। এটা ফার্স্ট টার্গেট হলো। যদি সেকেন্ড টার্গেট করি এর সঙ্গে +12 কত আচ্ছা। হবে? 160 না সরি 148 ঠিক আছে 160 60 160। হ্যাঁ, তাহলে 160 গেছে কিনা দেখি। গেছে। হ্যাঁ স্যার, তাহলে সেকেন্ড হ্যাঁ। টার্গেট হিট। এবার হ্যাঁ থার্ড টার্গেট, তাহলে 160 +12 কত হবে? 172 172 এটা স্যার হলো। প্রচুর নয়েজ আসছে, সবার সাউন্ড বন্ধ করুন। যাদের ফোনে নয়েজ আসছে তারা বন্ধ করে দিন। থার্ড টার্গেটও হিট। আচ্ছা, আমরা 172 তে ছিলাম। 172 এর পর +12 184 184 84 হিট। হ্যাঁ আচ্ছা, 184 +12 196 হয়ে গেছে। 198 তো, হ্যাঁ হিট হ্যাঁ 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 196 হয়ে গেছে। তাহলে কতগুলো টার্গেট পেলাম আমরা? পাঁচটা। ফার্স্ট 148, তারপরে 160, 172, তারপরে 185, 4। আচ্ছা, 84 হ্যাঁ, তারপর 196 196, 1 2 3 4 5, পাঁচটা। পাঁচটা হ্যাঁ। ব্যাস, বন্ধ। আর ট্রেডিং করার দরকার নেই, সেদিনের মতো গেম ওভার। শেষ। হুম সিলেবাস সব কমপ্লিট। তাহলে আমরা কি কি শিখলাম? স্ট্রাইক প্রাইস সিলেকশন নাম্বার 2,
হ্যাঁ এন্ট্রি কোন পয়েন্টে নিতে হবে? ক্যান্ডেল সিলেকশন, এন্ট্রি ক্যান্ডেল সিলেকশনের পর এন্ট্রি প্রাইস, এক্সাক্ট এন্ট্রি প্রাইস আর এক্সাক্ট স্টপ লস, ডট টু ডট টার্গেট, টার্গেট 1 2 3 4। এবার যেভাবে যেভাবে মার্কেট এগোবে সেভাবে সেভাবে আমাদের ট্রেল করে যেতে হবে। সবসময় যে 5টা টার্গেট হিট করবে এরকম কোনো মানে নেই, স্টেপ বাই স্টেপ। এই হচ্ছে অপশন কমপ্লিট, সমস্ত জায়গায় একই নিয়ম। এবার যদি কারো কিছু প্রশ্ন থাকে বলতে পারে। বলছি স্যার, হ্যালো, হ্যাঁ ওই জিরাফের উপরে যে দুটো পয়েন্ট লাইন ছিল, উপরে একটা নিচে একটা, হ্যাঁ, ওটা কি আলাদা করে ইএমএল লাগাতে হবে? না না, এখানে দেওয়া আছে তো। জিরাফে তো সিঙ্গেল লাইন আছে। না, ট্রেডিং ভিউতে আসবে না। ও ট্রেডিং ভিউতে তিনটে আছে। এইভাবে সিঙ্গেল আর লাইন নরমাল ক্ষেত্রে আসবে, কিন্তু ট্রেডিং ভিউতে নয়। এই এই যে খুলে আর দিলাম। বলছিলাম, হ্যাঁ, এই যে খুলে দিলাম। এবার এর সেটিংসটা দেখিয়েছি। এই সেটিংস, এখানে এই দুটো মুছে দিতে হবে, শুধু একটা খোলা থাকবে। স্টাইলে গিয়ে এটা হচ্ছে বিভাবের মেন, মানে এখানে মেন হচ্ছে লাল দাগটা, এটা হচ্ছে আপার আর লোয়ার ব্যান্ড। এই আমার যদি মনে হয় আমি ব্যবহার করব না, এখান থেকে বন্ধ করে দিতে পারি। ঠিক আছে, স্যার এটা বলছিলাম প্রথম যে সিলেকশন ক্যান্ডেলটা ছিল ওটা 3 মিনিট টাইম ফ্রেমে, হ্যাঁ 3 আর মিনিট। এন্ট্রিটা 1 মিনিটের। না, 3 মিনিট টাইম ফ্রেমে আমরা এখানে সব অ্যারেঞ্জমেন্ট করে নিলাম। হ্যাঁ, অর্থাৎ সিলেকশন। হ্যাঁ, আমি কোন প্রাইসে এন্ট্রি নেব, হ্যাঁ হুম 136 জাস্ট এক্সাম্পল, আমার স্টপ লস কি হবে, হ্যাঁ হুম সাপোজ হুম হুম 128, এইটা সব আমি 3 মিনিটে করে নিলাম। এবং আমার টার্গেট কি হবে, আচ্ছা ফার্স্ট টার্গেট কি হবে, আমার যখন হয়ে গেল আমি লাইন ড্র করে নিলাম, তখন আমি চার্টটাকে 1 মিনিটে শিফট করে দিলাম। আচ্ছা। আর কিছুই না। বোঝা গেছে? আর স্যার আর একটা মানে জিনিস জানার ছিল, যে মার্কেট তো বিভিন্ন দিন বিভিন্ন রকম মানে বিহেভ করে, কখনো বেশি মুভমেন্ট আসে, কখনো অল্প মুভমেন্ট আসে। এই কোন দিন আগে থেকে বেশি মুভমেন্ট যাবে এটা কি প্রেডিক্ট করা সম্ভব? বা কোন দিন মুভমেন্ট কম থাকবে, তাড়াতাড়ি প্রফিট বুক করতে হবে? বা আজকে আমি একটু রিল্যাক্সের মোডে নিতে পারি, ওয়েট করতে পারি, এটা কি করা যায়? না, কোন দিন এক্সাক্ট কত মুভমেন্ট যাবে সেটা আমার কথা বাদ দিলে হবে। যারা খুব গর্ব করে ফেসবুকে প্রোগ্রাম করছে আমরা সেমি রেজিস্টার্ড অ্যানালিস্ট, তারা বলতে পারবে না। হুম, তারা বলতে পারবে না, এমনকি তারা তো মার্কেটে রিভার্সাল পয়েন্টই বলতে পারে না। সুতরাং এইটা বলা সম্ভব নয় যে কোন দিন মার্কেট এক্সাক্ট কতটা যাবে, কিন্তু এইটা বলা সম্ভব যে কোন দিন মার্কেটের মধ্যে ভোলাটিলিটি থাকবে, কোন দিন মার্কেটে খুব ছোট ছোট প্রফিট তাড়াতাড়ি বুক করতে হবে, হ্যাঁ, আমি এটাই বলছিলাম। এইগুলো বলা সম্ভব। কিন্তু এক্সাক্ট আজকে মার্কেটে না ওয়ান, না না, এক্সাক্ট এক্সাক্ট বলিনি আমি স্যার। হ্যাঁ আমি বলছিলাম কোন দিন মার্কেট বেশি মুভমেন্ট করতে পারে বা কোন দিন অল্প মুভমেন্ট হতে পারে, এটা কি হ্যাঁ, প্রেডিক্ট করা যায়? মার্কেটের মধ্যে ব্রেকআউট জোন প্রেডিক্ট করা যায়। হ্যাঁ, সেটা প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি কিভাবে হয়।
এখন যেটা চলছে সেটা হচ্ছে বিটিসি মার্কেট চলছে। ওকে, বিটিসি মার্কেটে আমি ডে চার্ট করে দিলাম। এবার বিটিসিতে কোন প্রাইসের পর মোমেন্টাম আসবে সেইটা বলা যাবে। এই বিটিসিতে এই যে লেভেলটা কারসার ধরে আছি, এই লেভেলটার উপরে এলে মার্কেটের মধ্যে আপসাইড মুভমেন্ট, এই লেভেলটার নিচে এলে ডাউন সাইড মুভমেন্ট তৈরি হবে। যেহেতু এখানে ইজিক্যাল টু এমসি স্কয়ার তৈরি হয়েছে, এই ফরমেশন যখনই তৈরি হবে এর উপরের দিকে ভাঙলে উপরে, নিচের দিকে ভাঙলে নিচে, সর্বত্র ইনক্লুডিং অপশন, ইনক্লুডিং বিটকয়েন, যখনই ফরমেশন তৈরি হবে তখন মার্কেটের মধ্যে ব্রেকআউট বা ব্রেকডাউন দেখা যাবে। এর সব থেকে বড় উদাহরণ হচ্ছে গোল্ড। গোল্ড যে বিরাট বড় র্যালি দিয়েছে, সেটা শুরু হয়েছে কবে? 2024 থেকে। এই যে 2024 10ই জুন, 3rd জুন থেকে 24 জুন। এবার এইখানে যদি আমি একটা লাইন ড্র করে নিই, এই যে গোল্ড এখান থেকে বেরোলো, এটা উইকলি চার্টে, তারপরে কিন্তু গোল্ড আর ফেরত আসে 2388, টানা 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 শুধু চলেই গেছে, চলেই গেছে। যখন এই ফরমেশন পাওয়া যাবে তখন মার্কেটের মধ্যে ভালো একটা ব্রেকআউট বা ব্রেকডাউন আশা করা যায়। যে কোনো অ্যাসেটের উপরে কাজ করবে, স্টক, অপশন, ইন্ডেক্স, সর্বত্র, এমনকি নিফটির ক্ষেত্রেও। এই যে নিফটিতে তৈরি হয়েছে, বলা এসেছে।
ব্রেক, তারপরে নিচে। এটা হচ্ছে 1 ঘন্টার চার্টে 30শে অক্টোবর, 31শে অক্টোবর সারাদিন ঝরেছে। হ্যাঁ, 31শে অক্টোবরে অপশনের খুব একটা লাভ হয়নি, কারণ তার জন্য রিলায়েন্স দায়ী। রিলায়েন্স মার্কেটের ভেতরে আমার একটা সিচুয়েশন ক্রিয়েট করেছিল, তার জন্য এই প্রবলেমটা তৈরি হয়েছে। এর আগে তৈরি হলো আবার এইটা উপরে, দুদিকে গেছে। হ্যাঁ, তৈরি হচ্ছে, উপরে গেছে, এখানে নিচে এসেছে, আবার উপরে গেছে, এখানে ফরমেশন হয়েছে। এই যে এখানে তৈরি হয়েছে, কতটা নিচে এসেছে, দারুণ ফল, হ্যাঁ অনেক ফল। এখানে তৈরি হয়েছে, তারপর ওপর, নিচে, তারপর ওপর, এখানে পরপর নিচে, সর্বত্র নিচে। স্যার এটা কি এই ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার? এটা আইনস্টাইনের থিওরি। এটা আইনস্টাইনের থিওরি। এই যে এখানে তৈরি হলো গ্যাপ আপ, আমরা চলে এসেছি 2025-এর এপ্রিল। মাস। যখনই ফরমেশন হচ্ছে, কিছু না কিছু একটা মোমেন্টাম তৈরি হচ্ছে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে এনার্জি যখন কোন একটা পার্টিকুলার জায়গায় স্টোর হয়, এনার্জি কি করে, এনার্জি তো ব্লাস্ট করতে চায়। তো এখানে পার্টিকুলার জায়গায় এনার্জি স্টোর হচ্ছে, যে কোনো একটা দিকে ব্লাস্ট করবে। এইটাই দেখাচ্ছে। এটা ডে চার্টে ঝরেছে, এখান থেকে সিধে উঠে গেছে।
আবার এখানে তৈরি হচ্ছে ফরমেশন। ক্লোজ এখনো হয়নি, একবার হয়েছিল, তা এখনো মোটামুটি রেঞ্জের মধ্যেই আছে। এই 42-এর ওপরে যখন ক্লোজ হবে তখন এইটা আরেকবার আপসাইডে যাবে। এই যে ইন্ডিগো এখানে তৈরি হয়েছে ক্যাপ ডাউন 6000 থেকে গ্যাপ ডাউন 58-75 ওপেনিং। অপশনের ক্ষেত্রে ওটা কাজ করবে। তাহলে নেটওয়েভ টেকনোলজিটা তো এখন দাম আছে 4031, তার মানে এখনো কি এটা নেওয়ার মতো জায়গায় আছে? না, 42-এর ওপরে। 42-এর ওপরে, তাই তো? হুম, এই যে 25,900, 25,900 এইটা একদম, এই যে 58 এটা বটম জোন, এটা ব্রেকআউট 65 এর উপরে। যদি আমরা 3 মিনিটের চার্টে দেখছি, আমি যদি একটা লাইন টেনে দিই, 9:15 যে ক্যান্ডেলটা তৈরি হলো, এবার আমরা 1 মিনিটে চলে যাই। হুম। এক মিনিটের ক্যান্ডেলিং কত বড় বানিয়েছে। হ্যাঁ 30 তারিখ 9:15 মার্ক করতে হবে। এবার আমরা 1 মিনিট বলে এই যে এখানটায় 20, তারপর 135 সোজা। ঠিক আছে, যেগুলো বলা হলো ওগুলো নিয়ে কোনো প্রশ্ন আছে? স্যার এটা রেকর্ড পাওয়া যাবে তো? হ্যাঁ, ইউটিউব চ্যানেলে চলে আসবে। আচ্ছা স্যার। একটা প্রশ্ন, হ্যাঁ স্যার জিজ্ঞাসা করলাম, এটা আরো 3-4টা দেখতে ভালো করে। কারো কিছু প্রশ্ন আছে? না স্যার। ঠিক আছে, তাহলে এখানে সমাপ্ত।